হ্যালো বন্ধুরা, তোমাদের সমৃদ্ধি সংসার থেকে সবাইকে আর একবার স্বাগত। আর সকালে সব কাজই হয়ে গেছে। আমি তো বলি সবসময় তোমাদের যে আমি পুজো দিয়ে ভিডিওটা শুরু করতে চাই, কারণ হচ্ছে ওই বাসন মাজা, কাপড় কাচা আর ঘর ঝাড় দেওয়া এগুলো ঠিক ভালো লাগে না। তাহলে সবাই সবসময় সবাইকে মানে সবার দেখতে ইচ্ছা করে না। তাই জন্য আমি গোবিন্দকে সেবা দিয়েই শুরু করছি এখন। আর গাছে কতগুলো ফুল ফুটেছিল, মানে কতগুলো ফুল ফুটে গেছে, দূর ব্যাং বলতে পারছি না, কতগুলো ফুল ফুটেছে। সকালবেলা মেয়ে আমার তুলেছে, তুলে নিয়ে ও পুজো দিয়ে গেছে। দেখো, ও ঠাকুরপালকে তুলেছে, তুলে আজকে মঙ্গলবার যেহেতু বজরঙ্গলির পুজো দেয়, তাই ওখানে যাওয়ার আগে মায়ের পায়ে, মায়ের চরণে জবা দিয়ে গেছে গঙ্গা দিয়ে, আর গোপালদের তুলে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই গেছে। তারপরে পাঁচিলে তো গাছে অনেক ফুল ছিল, সেগুলো তো পারতে পারে না, কারণ ওকে পাঁচিলে উঠতে হয়। আমি তো পাঁচিলে উঠে সেই ফুল দেখো কত, এক ঝুড়ি ফুল দেখেছো, কত জবা, দেখো কত জবা, এতগুলো জবা সব গাছে ছিল। আর আমার আমার এই সাইডের জবা গাছে একটা সাদা জবা ফুটেছে, যদিও অনেক কুড়ি এসছে, অনেক ফুল ফুটেছিল। তারপরে মাঝখানে দেখলাম অফ হয়ে গেছিল, আবার আজকে কুড়ি এসছে অনেকগুলো, কিন্তু আজকে দেখছি আবার এই সাদা জবাটা ফুটেছে। তো যাই হোক, অনেকগুলোই ফুল আছে। এবার আমি পুজোটা শুরু করি। মাছের ঝোল হয় না, নিরামিষই তোর করেছি, মাছ ছাড়া, বড়ির ঝোল।
বড়ি আলু বেগুন টমেটো দিয়ে করেছি, আবার দুটো পটলও দিয়েছি ধনেপাতা দিয়ে, হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এক হাতে ক্যামেরা তো ওই জন্য অসুবিধা হচ্ছে। আর এদিকে আলু সেদ্ধ দিয়ে রেখেছি ভাতের মধ্যে, আর ভাত করেছি। ঠিক আছে, তাহলে ভাত, আলু সেদ্ধ আর কাঁকরোল ভাজা আর হচ্ছে বড়ির ঝোল। ঠিক আছে, তাহলে আমি আসি একটু ঘুরে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের। হ্যালো বন্ধুরা, এই যে বাস্কেটটা আমার মেয়ে নিয়ে এসছে ঠাকুরের জামা কাপড় রাখার জন্যে। জামা কাপড় সে একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা বালতি ছিল, সেখানে থাকতো। এইবার গোপুর জামা কাপড় বালিশ তারপরে সব কিছুই, মানে গোপুর সব কিছুই এই বাস্কেটে গুছিয়ে গাছিয়ে ঢেকে রেখে দিলাম। আর এবার আর একটা বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে আমি আগে গোপুর জামা থাকতো, তা এখন ওই পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে রাখলাম। ঘি, মধু, কালো তিল, সিঁদুর, তারপরে সব ঠাকুরের সব কিছু, তার ওই কী বলে ওটাকে, দশকর্মা, সব কিছু গুছিয়ে গাছিয়ে এবার রেখে দিলাম। তাহলে কী বলতো, সুবিধা হলো আমার, তাহলে অসুবিধা হলো না। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, গোপুর জামা কাপড় সব। এবার যেহেতু তাল আছে, তালের বড়া করতে হবে, তাই ঠাকুরের কিছু বাসন বার করলাম। হ্যাঁ, করে এবার তালটাকে এখন ভাঙবো। বেলা অনেক হয়ে গেছে, সন্ধ্যের কাছাকাছি। তালটাকে এখন ভেঙে এই যে বড়াও হয়ে গেল, সন্ধেবাতি দিয়ে বড়াও করেছি। বড়া করে এই যে ঠাকুরকে আবার দেওয়াও হয়ে গেছে, আমার গোপু বাবাকে দেওয়া হয়ে গেছে। যাই হোক, সারাদিনে যদি সব কিছু তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কেমন হলো আমার গোপুর তালের বড়া একটু কমেন্ট করো। ঠিক আছে, শুভরাত্রি, অনেকটা রাত হয়ে গেছে, শুভরাত্রি। এখানে ভিডিওটা শেষ করব। তবু ওই গুপুকে দিয়েছি। আর দেখো শিব ঠাকুরের, দেখো সাপটাকে কেমন সাদা করেছে, আরও সাদা করব, দাঁড়াও। বললাম না যে আসছে সোমবারের মধ্যে পুরো সাদা করে ফেলবো। আমার যেমন শিব ঠাকুরটা তেমন আমার হয়েছে, কি বলে, সাপটা। যাই হোক, সবাইকে দেখিয়ে দিলাম। আর শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, শুভরাত্রি। আর কিছু বলার নেই। আবার কালকে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর জন্মাষ্টমীর আগেই আমার গোপু বাবা তালের বড়া খেয়ে নিয়েছে, অসুবিধা নেই। আসলে ও চেয়েছে, আর তালের বড়াও চলে এসেছে। ঠিক আছে, গুড নাইট।